সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, গত 7/2/26 ইংরেজি সন্ধ্যা ঝাড়গ্রাম বাজার থেকে নির্বাচনী প্রচারণা করে গোট্টি ইউনিয়নের ভুড়িদিয়া বাজারে গণসংযোগের জন্য পৌঁছলে স্থানীয় বাজারে বিএনপি নির্বাচনী অফিস থেকে একদল উচ্ছৃঙ্খল ধানের শীষের মিছিল নিয়ে অশালীন ভাষায় স্লোগান দিতে থাকে। আমার নির্বাচনী প্রচারণা বাধা এবং আমার গাড়ি আটকে দিয়ে আমার রিক্সা মার্কা নেতৃবৃন্দের উপরে হামলা করে। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় স্থান ত্যাগ করতে সক্ষম হই। প্রশাসনের আন্তরিক ভূমিকা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এমন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কিত। ইতিমধ্যে আমার আসনে রিক্সা মার্কার বিভিন্ন নেতৃবৃন্দের হুমকি ও এজেন্টের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে সংবাদ পাওয়া যাচ্ছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার সহ নির্বাচন সংশ্লিষ্ট সমস্ত কর্মকর্তাদের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তথা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আরও দায়িত্বশীল ভূমিকা গ্রহণের আহ্বান করছি। গত রাতে আমার গাড়ি বহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার করে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনি পদক্ষেপ গ্রহণের আহ্বান করছি। সম্মানিত সাংবাদিকগণ, বন্ধুগণ, আমরা আমাদের নেতাকর্মীদের ধৈর্য ধারণ করতে সর্বোচ্চ নির্দেশনা দিয়ে যাচ্ছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কারো প্রতি আমাদের হিংসা বিদ্বেষ নেই। আমাদের ধৈর্যকে যদি দুর্বলতা মনে করা হয় এবং উত্তেজিত জনতা প্রতিবাদে ফেটে পড়েন, সেক্ষেত্রে অদ্ভুত পরিস্থিতির জন্য প্রশাসনকে দায় নিতে হবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, সাংবাদিক ও নরকান্দা সালথার সকল জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি। ওখান থেকেই স্লোগান দেওয়া শুরু হয়েছে, জিন্দাবাদ। ওখানে যতটুকু জেনেছি, ভোটটির সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, ওখানে ভোটটির ওই ওয়ার্ডের সাবেক মেম্বার ইব্রাহিম মোল্লা এবং পিছনের থেকে ইন্ধন দিয়েছে জাহিদ মাতুব্বর, এদের ইন্ধনেই ওখানে হামলাটা হয়েছে। আমরা আরও জানতে পেরেছি ওখানে নাকি তারা মিয়া সশরীরে উপস্থিত ছিল। আমাদের ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সভাপতির সাথে তার দেখাও হয়েছে।